যেহেতু শীতকাল চলেই আসলো, ঢাকাতে ওইভাবে এখনো শীত পড়া আরম্ভ হয়নি। ভাবছি আজকে রান্নাঘরটা ডিপ ক্লিন করেই নিব, তাই আজকে সকালের নাস্তা অল্প পরিসরে সেরে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ KSM কুকারি। কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও পরিবারের সবাই ভালো আছি। সবাইকে আমার পেজে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। অনেক দিন যাবৎ ভাবতেছিলাম রান্নাঘরটা পরিষ্কার করা দরকার। এদিক থেকে আমি কিন্তু প্রতি মাসে প্রতিটি ঘর ডিপ ক্লিন করি, তো সেরকমই আজকে রান্নাঘরটা ক্লিন করব। তাই আজকে নাস্তায় তেমন কোনো ঝামেলা করব না। বাসায় অনেক দিন থেকে চাইনিজ নুডলসের প্যাকেট পড়ে আছে, সেটাই আজকে রান্না করে নিব। যাই হোক, দেখলিনি তো, নুডলসের জন্য পানি বসিয়ে দিয়েছি। পানির মধ্যে 1 চা চামচ লবণ আর কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি। পানি ফুটতে থাকুক। এই দিক থেকে মুরগির মাংস দিয়ে নুডলস রান্না করব। তো এখানে মুরগির 1 পিস বুকের মাংস নিয়েছি। মাংস ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ করে আদা রসুনের পেস্ট। গুঁড়া মশলা অ্যাড করে দিয়েছি, এই যেমন মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। কর্নফ্লাওয়ার দিয়েছি 2 চা চামচ, টমেটো সস দিয়েছি 1 টেবিল চামচ, সয়া সস দিয়েছি 1 টেবিল চামচ। এখন সমস্ত উপকরণ ভালো করে মেখে রেখে দিব ম্যারিনেট হওয়ার জন্য। বাকি কাজগুলো সেরে নিতে যতটা সময় লাগবে ঠিক ওই সময়টা পর্যন্ত রেখে দিব। আপনারা চাইলে হাতে ধরা 15 মিনিট ধরে রেস্টে রেখে দিতে পারেন। এই দিক থেকে এখানে নুডলসের একটি সস তৈরি করে নিতে হবে। এই সসটাই হচ্ছে চাইনিজ নুডলসের মেন ইনগ্রেডিয়েন্টস। যাই হোক, এখানে টমেটো সস নিয়েছি 2 টেবিল চামচ, সয়া সস 2 টেবিল চামচ দিয়েছি, আর দিয়েছি চিনি 2 চা চামচ। এই দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। নুডলস রান্নার সময় ব্যবহার করব। এখানে নুডলসের জন্য সবজি কাটতে হবে, সেই সাথে আম কাটবো। প্রশ্ন আসতেই পারে, এই অদিনে আম কোথা থেকে আসলো। আমার শাশুড়ির ছাদে 12 মাসি একটা আম গাছ আছে, ওই গাছে আমগুলো ধরেছে। আগে না এই গাছটাতে প্রচুর আম ধরতো, আর সাইজে এত বড় বড় হতো। এখন ফলন দেয় কম, সাইজেও ছোট হয়ে গিয়েছে। যাই হোক, আমগুলো এত পরিমাণে মিষ্টি, খাওয়ার সাথে সাথে কলিজা এবং মন ঠান্ডা হয়ে যাবে। কয়েকদিন আগেই দিয়েছিল, তখন একটু শক্ত ছিল বিদায় আর কাটা হয়নি, আর একটু পাকার আশায় রেখে দিয়েছিলাম। এখন দেখি ঠিক পচেনি, ভিতরে একটা দাগ পড়ে গিয়েছে। যাই হোক, আজকে নাস্তার সাথে খেয়ে নেব, এই জন্যই কেটে নিচ্ছি। আমার ডেইলি ব্লগগুলো দেখতে যারা পছন্দ করেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর পেজটি ভিজিট করে অবশ্যই পাশে থাকবেন। যাই হোক, অনেকে তো ইদানিং এরকম প্রশ্ন করে বসেন, আপনি কখন কি করেন, এত কাজ কিভাবে করেন, কখনই বা হাজবেন্ড ছেলে মেয়ের খেয়াল রাখেন। যাই হোক, কখন কি করি এটা অবশ্য আলাদা করে বোঝানোর কিছু নেই। আমার ডেইলি লাইফ স্টাইল ভিডিওগুলো দেখলেই বোঝা যায় আমি কখন কি করি। এত কাজ কিভাবে করেন? আমি প্রচুর হার্ডওয়ার্ক করি। তবে হ্যাঁ, অনেকের এই একই কাজগুলো করতে প্রচুর সময় লাগে। আমি খুব দ্রুত গতিতে কাজগুলো সেরে নিই। অবশ্যই কাজগুলো করার আগে রাত্রে অথবা সকালে মনস্থির ঠিক করে রাখি আজকে কি কাজ করব, যার জন্য এগুলো আমার কাছে কোনো ম্যাটার না। হাজব্যান্ড ছেলে মেয়ের কীভাবে খেয়াল রাখেন, এই সকল কাজের ঊর্ধ্বে তারা আমার কাছে খুবই ইম্পর্টেন্স। এই যেমন ধরেন, আজকে আমি রান্নাঘর ক্লিন করব, সেই সাথে ছেলে মেয়েরও স্কুল আছে, যার জন্য আমি সকাল সকাল উঠে নাস্তা বানিয়ে নিচ্ছি। এই একই নাস্তা খেয়েও যাবে, আবার টিফিনেও নিয়ে যাবে। অবশ্যই আমি আশা রাখতে পারি আমি সকল প্রশ্নের উত্তর ক্লিয়ারলি দিয়েছি। যাই হোক, এই দিক থেকে দেখলেনি তো, আমি নুডলসগুলো সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে নুডলস ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এই নুডলসে কিছুটা আঠালো ভাব থাকে, অনবরত পানি ছেড়ে এই আঠালো ভাবটা না যাওয়া পর্যন্ত ধুয়ে নিতে হবে। এতে করে যখন নুডলসটা রান্না করা হবে তখন ঝরঝরেই থাকবে। এই পর্যায়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। এখন ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে নিয়েছি। মাংসগুলো বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। এই পর্যায়ে মাংস পুরোপুরি রান্না করে নিতে হবে। যাই হোক, এরই মধ্যে মাংস ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে নিয়েছি রসুন কুচি। এখানে একটা রসুনের অর্ধেকটা অংশ কুচি করে দিয়েছি। এই তো হালকা ভেজে নিয়েছি। এখানে অফ ক্যামেরায় গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম কেটে নিয়েছি। গাজর পাতলা স্লাইস করে কেটেছি, পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি, ক্যাপসিকাম টুকরো করে নিয়েছি। যাই হোক, এই সবজিগুলো এই পর্যায়ে সতে করে ভেজে নিব। এর মধ্যে নুডলসে থাকা মশলাটাও অ্যাড করে নিয়েছি। যেহেতু এগুলো সালাদ আইটেম, যার জন্য এই পর্যায়ে বেশি একটা রান্নার প্রয়োজন নেই। বেশ কিছুক্ষণ রান্নার পর টমেটো কেটে রেখেছিলাম, সেইটাই এখন দিয়ে নিয়েছি, আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এখন নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এই দিক থেকে চা বানানো হয়ে গিয়েছে। সকালের নাস্তার সাথে 1 কাপ চা না হলে ভালোই লাগে না। কয়েকদিন যাবৎ আমাদের বাসায় তেমন একটা চা বানানো হয় না। আপনাদের ভাইয়া বাইরে গিয়ে খেয়ে নেয়। আমারও যে আগে একটা সমস্যা ছিল, সেটাও মাশাআল্লাহ কেটে গিয়েছে। এখন যেহেতু শীতকাল, সকালের দিকে ঠান্ডা ঠান্ডা লাগে, তাই আজকে আমাদের দুজনের জন্য 2 কাপ চা বানিয়ে নিয়েছি।
যাই হোক, এই দিক থেকে মাংস আর সবজিগুলো রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে নিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সস, আর দিয়ে নিচ্ছি ধুয়ে রাখা নুডলস। এই নুডলস রান্নায় তেমন একটা মশলার প্রয়োজন হয় না, যেহেতু নুডলস একটু স্পাইসি হলেই ভালো লাগে। এখন সবগুলো নুডলস এই মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে অনবরত নেড়ে মিশিয়ে নিয়ে রান্নাটা করে নিতে হবে। এই চাইনিজ নুডলস রান্না করতে তেমন কোনো ঝামেলা নেই, খুবই কম তেল মশলায় রান্নাটা হয়ে যায়, খেতেও খুবই সুস্বাদু। এদিক থেকে এটা কিন্তু খুবই ভারী খাবার, যার জন্য সকালে নাস্তার জন্য বেশ। যাই হোক, নুডলস রান্না হয়ে গিয়েছে, ওই অবস্থায় চুলার উপরে রেখে দিয়েছি। এখনো কেউই ঘুম থেকে উঠেনি, আমি আগেই নাস্তা রেডি করে রেখে দিয়েছি। এদিক থেকে রান্নাঘর ক্লিন করব, যার জন্য ক্লিনার তৈরি করে নিচ্ছি। এই তো এখানে এক মগ পানি নিয়েছি, এর মধ্যে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ হুইল পাউডার, আর দিয়েছি বেকিং সোডা। আমার বাসায় যেহেতু আজকে লেবু নেই, এখানে একটা লেবুর রস দিয়ে নিতে হবে। আমার যেহেতু আগের কিছু ক্লিনার বোতলে রয়ে গিয়েছে, ওটার সাথে কিন্তু লেবু মেশানো আছে, যার জন্য এই পর্যায়ে না দিলেও চলবে। এই তো এর মধ্যে কিন্তু ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। সমস্ত উপকরণ লিকুইড হয়ে যাওয়ার পরে বোতলে ভরে নিয়েছি। এই ক্লিনারটি বেশ উপকারী, যেখানে দিবেন সেখানেই তেমন একটা ঘষা মাজার প্রয়োজন হয় না, হালকা ঘষে পরিষ্কার করে নিতে পারবেন। যাই হোক, আমার ক্লিনারটি রেডি। এখন নাস্তার পর্ব সেরে পরবর্তীতে রান্নাঘর ক্লিন করব। এরই মধ্যে সবাই উঠে পড়েছে, যে যার গন্তব্যে যাওয়ার জন্য রেডি হচ্ছে। নাস্তা খেয়ে সবাই বেরিয়ে পড়বে। এই তো নাস্তা বেড়ে নিচ্ছি। সব সময় একঘেয়েমি নাস্তা খেতে কারোই ভালো লাগে না, তাই বলতে পারেন নাস্তা বলেন, দুপুরের আইটেম বলেন, বিকেলের নাস্তা বলেন, যখনই যাই করি না কেন ভিন্নতা আনার চেষ্টা করি। এতে করে রুচির পরিবর্তন হয়, বিশেষ করে ছেলে মেয়েরও খাওয়ার রুচি বেড়ে যায়। এই দিক থেকে আপনাদের ভাইয়া নাস্তা খাওয়ার জন্য বসে পড়েছে, আমি এদিক দিয়ে তাদের টিফিন রেডি করে নিচ্ছি। যাই হোক, সবাই আমরা খেতে বসে পড়বো। নাস্তা খাওয়া শেষ করে আপনাদের ভাইয়া, আমার ছেলে মেয়ে সবাই যখন বের হয়ে যাবে, কিছুক্ষণ রেস্ট নিয়ে সবগুলো ঘর গুছিয়ে একেবারে রান্নাঘরে ঢুকে পড়বো। অন্য সময় তো নাস্তা খাওয়া শেষ করে ফ্রেশ হয়ে নিয়ে রান্না করার জন্য একেবারেই ঢুকতাম, এটা শুধুমাত্র শীতকালের জন্য। আজকে যেহেতু রান্নাঘর ক্লিন করব, তাই ফ্রেশ হয়ে নেওয়া, রান্না করা, এগুলো রান্নাঘর ক্লিন করেই করে নিব। এই তো এরই মধ্যে রান্নাঘর ক্লিন করার জন্য ঢুকেই পড়লাম। প্রথমে ঝুল ঝেড়ে নিচ্ছি। আমার রান্নাঘরটা একদমই ছোট, তো ছোট রান্নাঘরটা যদি এলোমেলো আর অপরিষ্কার করে রাখি, সেখানে তো আর আমার কাজ করতে ভালো লাগবে না। কারণ একজন গৃহিণী হিসেবে দিনের ম্যাক্সিমাম সময়টাই কিন্তু রান্নাঘরেই কাটাতে হয়। মানে সকালের নাস্তা তৈরি করা, দুপুরে রান্না বান্না, প্লাস বিকেলের নাস্তা, তো সব মিলিয়ে যেহেতু রান্নাঘরে আমার সময়টা কাটায়, সেই রান্নাঘরটা সবসময় চকচকে আর ঝকঝকে রাখতে বেশি পছন্দ করি। মূলত আমি তো সব সময় রান্না করার আগে একবার ক্লিন করি, আবার রান্না শেষে মুছে পরিষ্কার করে নিই। এতে করে দেখা যায় আমার রান্নাঘরটা সবসময় ক্লিনে থাকে। যাদের ছোট রান্নাঘর তারা তো জানেন, রান্নাঘরটা সবসময় ক্লিন না রাখলে দেখতে একটুও ভালো লাগে না। এই তো এই ক্লিনারটি দিয়ে শুধু দেওয়াল ছাড়া ঘরে যত আসবাবপত্র আছে সবগুলোই ক্লিন করে নেওয়া যাবে। এমনকি টাইলসের যত তেল ছিটছিটে ভাব আছে সেগুলো মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে। আমি তো এই ক্লিনারটি দিয়েই বাথরুমের টাইলসও পরিষ্কার করে নিই। আসলে শীত তো খুব কাছাকাছি চলেই এসেছে, কিন্তু ঢাকা শীতটা একটু দেরি করেই ধরা দেয়। তবে দিনের সাথে তাল মিলিয়ে চলতে পারছি না, কারণ বেলাটা ছোট হয়ে গিয়েছে। যেহেতু আমার ঠান্ডার সমস্যা আছে, তাই শীত আসার আগে আগে ঘরে যত ধোয়া মোছার কাজ আছে সব কমপ্লিট করে নিচ্ছি। যাই হোক, আমার দেয়ালগুলো নোংরা দেখা যাচ্ছে। অনেক পুরাতন বাড়ি হওয়ার কারণে একবারের জন্য রং করা হয়নি, যার জন্য দেওয়াল পরিষ্কারই আছে, জাস্ট এগুলো আগে থেকে দাগ পড়ে গিয়েছে। আমি কিন্তু এই দেওয়াল অনেক ঘষা মাজা করেছি, কোনোভাবেই দাগগুলো উঠানো যায় না। প্রতিটি মেয়েরই স্বপ্ন হচ্ছে একটি সুন্দর কিচেন। আজকাল প্রতিটি মেয়েই রান্নাবান্নার প্রতি ঝোঁক থাকে, আর সেই সাথে রান্নাঘরটা যদি হয় ইউনিক, তাহলে তো রান্নাবান্নার প্রতি আরও ঝোঁক বেড়ে যায়। যাই হোক, এই আধুনিক যুগে না হয় আমি পুরাতনে রয়ে গেলাম। এই কিচেনে যাই দেখতেছেন সব আমার নিজের স্বাদ এবং সাধ্যের মধ্যে করে নিয়েছি। যাই হোক, সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ একদিন আমিও একটি আধুনিক কিচেন তৈরি করে নেব, অবশ্যই আমার সামর্থ্য হলে। যাই হোক, এই তো একে একে সবগুলো জিনিসপত্র ক্লিনার দিয়ে ঘষা মাজা করে মুছে নিয়েছি। যাই হোক, আজকে রান্নাঘরের প্রতিটা জিনিসই ভালো করে ক্লিন করে নিব। রান্নাঘরটা যেহেতু শীতের সময় তেল চিটচিটে থাকে, সহজে কিন্তু এগুলো উঠতে চায় না। ঠান্ডার মধ্যে এ ধরনের ধোয়া মোছার কাজগুলো করতে না একটু বিরক্ত লাগে। গরমের সময় যে কাজগুলো করতে আপনি ইজিলি পারবেন, শীতের সময় কিন্তু সেই কাজগুলো করতে আপনার অনেক বেশি সময় ব্যয় হবে। দেখতে দেখতে শীতকালটা কিন্তু চলেই আসলো। আমার কাছে কিন্তু যে কয়টা সিজন আছে তার মধ্যে শীতকালের সিজনটা অনেক বেশি ভালোই লাগে, কারণ এই সময়টাতে প্রত্যেকটা খাবারের প্রতি ইচ্ছে বেশি হয়, তাছাড়া প্রত্যেকটা খাবারের কিন্তু টেস্টও বেড়ে যায়। আর গরমের সময় চলাফেরা, ঘুম, খাওয়া দাওয়া সবকিছুর প্রতি একটা অন্যরকম অস্থিরতা কাজ করে।
তবে হ্যাঁ, শীতের সিজনে আমার একটাই ভয় কাজ করে, কোনোভাবে যদি ঠান্ডা লেগে যায় তাহলে তার রক্ষা নেই। যাই হোক, আমার কাছে গরমের সিজনটা একদমই ভালো লাগে না, কারণ আমি টপ ফ্লোরে থাকি, আমার গায়ে চামড়ায় দাগ লেগে যায়। বৃষ্টির সিজন, শীতের সিজন, এই দুটো সিজন অনেক বেশি ভালো লাগে। আজকে ভাবছি যেহেতু শীতকাল চলেই আসছে, তো শীতের সময় কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকতে অনেক বেশি ভালো লাগে। লেপের ভিতরে, কম্বলের ভিতরে চা খেতে, টিভি দেখতে সবারই ভালো লাগে। আমার মতো কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। যাই হোক, এর মধ্যে পুরো রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি। এই যে পাতাবাহার গাছটা একটু ঝোপালো হয়ে গিয়েছে, আগাছাগুলো কেটে ফেলে দিয়েছি। এই তো এর মধ্যে চুলার পাশে জিনিসগুলো, মশলা জারগুলো ক্লিন করে নিয়েছি, কারণ আমার কাছে মনে হয় কি যখন কাজ করব তখন পুরো কাজটা কমপ্লিটলি করব, নয়তো মনে হয় কি কাজ কমপ্লিটলি হয়নি, আনকমপ্লিটই রয়ে গিয়েছে। যাই হোক, রান্নাঘরে সবগুলো জিনিস নেট অ্যান্ড ক্লিন করে নিয়েছি, সমস্ত কাজ কমপ্লিট করে নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি। রান্নাঘরটা যদি এরকম নেট অ্যান্ড ক্লিন থাকে তাহলে কিন্তু আপনার রান্না করতে স্বস্তি বোধ হয়, তাছাড়া খাবার দাবারের প্রতিও আপনার একটা আস্থা থাকে যে এখান থেকে কোনো রকম সমস্যা হবে না। তো আমি সব সময় পছন্দ করি এরকম নেট অ্যান্ড ক্লিন থাকতে। আজকে সব কাজ শেষ করে রান্না করতে যখন আসলাম ঠিক 2টা বেজে গেল। এদিক দিয়ে আমি ভাত আর তরকারি বসিয়ে দিয়েছি। আজকে রান্নার মতো তেমন কিছু ছিল না, ওই আর কি মাছ ছিল, তরকারি যা দাম বেড়েছে আমি মুগ ডাল দিয়ে বড় মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বসিয়ে দিয়েছি। এই দিক দিয়ে আপনাদের ভাইও বাসায় চলে এসেছে, আসার পথে মূলা শাক, কাঁচামরিচ, ধনিয়া পাতা নিয়ে এসেছে। আসলে কাজের মধ্যে যখন থাকি তখন কিভাবে যে সময় পার হয়ে যায় সেটা বুঝতেই পারি না। কাজ যখন করি তখন মনে হয় এই কাজ করতেই থাকি, বাসার সমস্ত কাজ একদিনেই করে ফেলি, কিন্তু সেটা তো আর সম্ভব না। আজকে তাড়াহুড়ো করে রান্নাগুলো করে নিচ্ছি, কারণ দুপুরেরও খাওয়ার সময় হয়ে গিয়েছে। যাই হোক, আজকে দুপুরের জন্য রান্না করে নিচ্ছি মুগ ডালের মুড়ি ঘন্ট, মূলার শাক ভাজি। অনেক দিন ভর্তা খাওয়া হয় না, মাছের অনেকগুলো লেজ জমে গিয়েছে, সেটা দিয়ে আজকে ভর্তা করে নিব। যাই হোক, 1 ঘন্টার মধ্যে সবগুলো রান্না কমপ্লিট করে নিয়েছি। এদিকে আপনাদের ভাইয়েরও প্রচুর খিদা লেগেছে, আমারও লেগেছে। এক এক দিন এক একভাবে রান্না করে খাওয়ার মজাই আলাদা। সব সময় একঘেয়েমি খাবার কারো কাছেই কিন্তু ভালো লাগে না, হতে পারে সেটা মাছ মাংস, খাবার একই হোক, কিন্তু রান্নার ধরনটা যদি একটু পরিবর্তন করা যায় তাহলে খাবারের টেস্টটাও কিন্তু বদলে যায়। এরই মধ্যে সবগুলো রান্না দিয়ে নিয়েছি, ভর্তাটা অনেক মজার হয়েছে। আমার আজকের ব্লগ কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্টে কিন্তু আমাকে পরবর্তী ব্লগ দিতে আগ্রহী করে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।